মধ্যে ঝগড়া হইলে তারা প্রতিবেশী রায়তা করে ডিভোর্স দিয়া জামুগা চাইলে আর কোনোদিনও ফিরাইতাম না। তো দিবাই না ডিভোর্স, আমিও এটাই চাই, আমার তুমি মুক্তি দাও। শীঘ্রই দিমু, তোমার লগে সংসার করার ইন্টারেস্ট আমার আর নাই। ওমা কি ব্যাপার, তোমরা দুজন ঝগড়া করতেছো? আরে কইও না, দেখ তো হয়ে গেছি গা। দেখ তো তুমি না আমি হইছি, শীঘ্রই তোমারে ডিভোর্স দিমু। ওয়েট আবার কিসের, আজকেই তো ডিভোর্স। একবারও তোমরা নিজের ছেলেমেয়ের কথা ভাবছো না? না এটার মধ্যে তারারই বা কি দোষ? আরে আমি দাঁড়াও, আমি যতটুকু জানি তোমরা দুজনে লাভ ম্যারেজ করছো, তো এটা বিয়ের আগে তোমরা যথেষ্ট সময় পেয়েছো একে অপরের চিনার, তা সত্ত্বেও ব্যাপারটা আজকে ডিভোর্স পর্যন্ত করাইতেছে। তোমরা কি একবারও ভাবছো তোমরা দুজনের এই ঝগড়ার মধ্যে তোমরা সেই নির্দোষ সন্তানরা কি বা হয়ে? আমার এই দোষ ছিল, প্লিজ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি জীবনও ঝগড়া করতাম না। না না, তোমার কোনো দোষ নাই, সব আমারই দোষ, আমারই তুমি ক্ষমা করো। আর আমার বাড়ির ঝগড়া লাগলে লে আমার পাড়ার আন্টি। এত টাকা তুমি কই খরচ করো? হ্যাঁ, আমার কষ্ট মনে আছে, এক সপ্তাহ আগে আমি তোমার পুরো 10 টাকা দিছিলাম। আইতে না দিত আমি আমার বাপের বাড়ি পাড়াই, বুঝছো না? হ্যাঁ, এমনই লাগতাছে। কি তা কইছো তুমি? ঠিক কইছি। লতিকার বাপ দাদা তাদের